first view of Pangong Lake. গুড মর্নিং সুমুর থেকে। তো আশা করি ভালোই আছো সবাই। আর আজকে সকালটা সুমুর থেকে এরকম ওয়েদার নিয়ে শুরু হচ্ছে। কোনো মেঘ নেই আকাশে, রোদ নেই, মেঘলা ওয়েদার। আর কালকে এরকম বলছিলাম যে একটা জায়গায় এসেছি, আগের এপিসোডটা দেখো নি, দেখো আই বাটনে আসছে, একবার দেখো, দেখে এসো, ভালো লাগবে, রিলেট করতে পারবে আরও বেশি। আর আমাদের যে রিসর্টটা আছে সেটা কিন্তু বেশ বড়, সেটা যদি দেখো সেটা কিন্তু এই পুরো এলাকাটা জুড়ে। আর আমি যদি একবার হেঁটে দেখিয়ে নিই চারদিকটা, তাহলে দাঁড়াও, এটা পুরো ওদের ভেতরের জায়গাটা। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে। আর এইখানে মোটামুটি রিসর্টটা শেষ বলা যায়, কিন্তু এটা ওদের জমির শেষ অংশ নয়। যতখানি দেখা যাচ্ছে, আমি যা শুনলাম ততটাই ওদের জায়গা। এই পুরোটা নুবরার ভ্যালি। ওই যে দূরে ওই পাহাড়টার নিচে ওই যে লম্বা লম্বা তিনটে গাছ দাঁড়িয়ে, ওর ঠিক পেছনটা হচ্ছে নুবরা নদী বয়ে যাচ্ছে ওই জায়গাটা দিয়ে। আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, আর দেখতে এখান থেকে পাবে না। আর বাকি এদিকে ভিউটা হচ্ছে এরকম, সামনে লাদাখের ধূসর পাহাড়, আর তার মাঝখানে এরকম একটা গাছে ঘেরা জায়গা। তো এই নুবরা জায়গাটায় সুবিধা। যদি ভৌগোলিকভাবে দেখো, নুবরা একটা খুব ইন্টারেস্টিং জায়গা, কারণ নুবরা ট্রান্স হিমালয়া, মিড হিমালয়া মধ্যে 3টে বা 4টি হিমালয়ার রেঞ্জ একসাথে আসে। তোমার পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে ঠান্ডাটা, যেটা তোমার ধরো আমাদের পশ্চিম এশিয়া থেকে আসে, পশ্চিমী ঝঞ্ঝা, তার ঠান্ডাটাকে সিয়াচেন গ্লেসিয়ার একা খেয়ে নেয়, পুরো নিয়ে নেয়। তাই এখানে বিশাল ঠান্ডা পড়ে না, অনেক বরফ পড়ে না, জনজীবন বিপর্যস্ত হয় না। উল্টো দিকে যে তোমার গরমটা বা বৃষ্টিটা, বর্ষাটা, সেটা ওই দিকের, ওই দিক থেকে লে অঞ্চলটা বা বলো জান্সকারও বৃষ্টি হয় না, লে অঞ্চলটা বা ওই সাইডটা, প্যাংগং লে ওই সাইডটা ওরা পুরো নিয়ে নেয়। তো নুবরায় সেজন্য বিশাল বৃষ্টিও হয় না, মানে বিশাল গরমও পড়ে না গরমকালে, ঠান্ডা শীতকালে বিশাল পড়ে, জনজীবন বিপর্যস্ত হয় না। ওভারঅল সুন্দর জায়গা। এখানে ওই জন্য গাছগাছালি বেশি। তুমি লাদাখের অন্যান্য রিজিয়ন যদি দেখো, সেখানে এতখানি গাছগাছালি পাবে না। তো এই হচ্ছে নুবরার মোটামুটি একটা গ্লিমস বলতে পারো। যাই হোক, চলো এবার তো ঠিকঠাকই আছি। আজকের প্ল্যান খুব সিম্পল। আজকের প্ল্যান হচ্ছে যে আমরা সুমুর থেকে কালকে না দেখা জায়গা হুন্ডার, ওখানে যাব। হুন্ডারে গিয়ে হুন্ডারের স্যান্ড ডিউন্স, যেটা দেখা হলো না, সেইটা দেখবো। হুন্ডারের স্যান্ড ডিউন্স দেখে তারপর আমাদের প্ল্যান হচ্ছে প্যাংগং যাওয়া। এবার আমাদের সোজা যদি আমরা সুমুর থেকে প্যাংগং যাই, তাহলে দেখো ম্যাপে এখানটা আসছে, এই রুটটা দিয়ে সোজা যেতে পারবো। কিন্তু এখন তোমার এই শিয়ক বলে যে জায়গাটা আছে, যেটা গোল করা আছে, এই জায়গাটা রাস্তা বন্ধ আছে, ফ্লাডেড হয়ে গেছে রাস্তা, তো ভেসে গেছে, যে কারণে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তো আমাদের আজকের রুট হবে হচ্ছে এইটা, যে আমরা সুমুর থেকে হুন্ডার হয়ে শক্তি চাংলা পাস হয়ে যাব প্যাংগং। তো এই গোটা রাস্তাটা আমাদের মোটামুটি 250 কিলোমিটার, 254 কিলোমিটার মতো। 7 ঘন্টা দেখাচ্ছে জার্নি, আমাদের খাওয়া দাওয়া ছবি তোলা সব মিলিয়ে 10 ঘন্টা 11 ঘন্টা জার্নি হবে। চলো আর দেরি করবো না, সকাল 7টা বাজে, ফাটাফাট করে বেরিয়ে পড়ি, একবারে বেরিয়ে কথা বলছি। যে পাহাড় থেকে যে জল নামে, সেগুলোকে হারভেস্ট করার বা জমিয়ে রাখার একটা ব্যবস্থা আছে। ওরা যে জলটা নামছে, ওটাকে এরকম বিভিন্ন ছোটো ছোটো নালা দিয়ে টেনে আনছে, দিয়ে তারপর ওই যে ওখানে চাষ করেছে, ওই দিকে দেখো চাষ করেছে, ওগুলোতে কাজে লাগাচ্ছে। আর ওভারফ্লো হয়ে গেলে সেটা রাখার জন্য এরকম একটা জায়গা রেখে দিয়েছে। যে কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, যার ফলে অনেকটা জল হয়ে গেছে, তো সেইটা ওখানে জমে গেছে। আর এইখানে দেখো এই নালাগুলোর মধ্যে কালকে রাত্রে জল ছিল না, এখন ভর্তি জল। দরকার হলে ওরা এই দিকেও জলটা আনতে পারে, নালাটা বন্ধ করা। তো খুব ভালো ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার। পুরো জিনিসটাই বেশ সাজানো গোছানো, পরিকল্পনা মাফিক এবং পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে। তো চলো এগোই, তারপর কথা বলছি। এবার পাচ্ছ গাড়িতে খাওয়া দাওয়া চলছে, আর ওটা হচ্ছে পার্কিং। সেখান থেকে নিচে নেমে এসে
এই হচ্ছে ওভারঅল রিসর্ট। তো আজকের প্ল্যানটা তো বুঝলে, আজকে কিন্তু একটু চাপের প্ল্যান আছে আমাদের, কারণ অনেকটা হাইট গেইন হবে। ফার্স্ট তো হচ্ছে এটা নুব্রা, যেটা মোটামুটি 11,500 ফুটে আছে, 11,500 12,000 ফুটে। এটা সিয়াচেন ছিল 12,300, যেখানে কালকে গেছিলাম, সিয়াচেনের বেস ক্যাম্পটা। আর এটা হচ্ছে ওই 11,500 মতো। আর তারপর আজকে যাবো হচ্ছে প্যাংগং। প্যাংগং হচ্ছে 13,000 ফুট। প্যাংগংয়ে আমাদের কাছে রাত্রে থাকার কথা আছে। তো এই প্রথম বলতে পারো আমরা থাকবো 13,000 ফুট উচ্চতায়। তো এটা একটা বেশ কঠিন বিষয়। চলো বেরোই। রেডি? আর রুম দেখে নিচ্ছ সব ঠিকঠাক? হ্যাঁ আচ্ছা সব চলো ঠিক আছে, একবারে বেরিয়ে কথা বলি। সুমুর থেকে যেই বেরোতে যাব তখনই দেখি এনারা হয়তো নিজেদের মনে হাজারো প্রশ্ন নিয়ে বেশ কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে হয়তো ভাবছে কারা এরা, কবে এসছে, কোথা থেকে এসছে, সব কিছু ওদেরকে বিদায় জানিয়ে তারপর নুব্রার দিকে ডান দিকে রেখে আমরা এবার এগিয়ে চললাম হুন্ডারের উদ্দেশ্যে। হুন্ডার স্যান্ড ডিউনস দেখতে পাচ্ছ পেছনে। তো আমরা সকালবেলা সুমুর থেকে বেরিয়ে 7:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন 8:30 মতো বাজে। 1 ঘন্টা লাগলো আমাদের সুমুর থেকে টি জাংশন ঘুরে বিস্কিট হয়ে তারপর হুন্ডারে আসতে। আর হুন্ডারে এসেছি আমরা এই স্যান্ড ডিউন্সের জন্য, স্যান্ড ডিউন্সের লোকে। এটা লাদাখের অন্যতম বিখ্যাত একটা জায়গা। স্যান্ড ডিউন্স মানে কিছুই না, বালির ঢিপি। এই জায়গাটা প্রাকৃতিকভাবে কোনো কারণে যে এই পাহাড়ের মাঝখানে এত বালি ঢিপি হিসেবে হয়ে গেছে। আমি আমার পা ঢুকে যাচ্ছে, আমি উঠছি আস্তে আস্তে ঢিপিটার ওপর, পা ঢুকে যাচ্ছে। এই দেখো পুরোটা হচ্ছে ভিউ, একটা 360 ডিগ্রি ভিউ যদি বলি। এইটা হচ্ছে স্যান্ড ডিউন্সের, হিউন্ডার স্যান্ড ডিউন্স। আরও ভালো হতো যদি আমরা এটা বিকেলবেলা আসতাম বা সন্ধ্যেবেলা আসতাম। সন্ধ্যেবেলা আসতাম মানে ধরো লাদাখের সন্ধ্যে তো রাত্রি 8টার সময় হয়, তো রাত্রি 8টা নাগাদ এলে এই স্যান্ড ডিউন্সগুলোর ওপরে এইখানে ক্যামেল রাইড হয়। ডাবল হাম্প ক্যামেল মানে দুটো কুঁজবালা যে উট, তাদের রাইড করা হয়। এদিকটা হয়, আমরা স্যান্ড ডিউন্সের মাঝামাঝি জায়গায় আছি, আমার ওই দিকটাও হয়। তো সেইগুলো সন্ধ্যেবেলা দেখা যায়। আর সন্ধ্যেবেলা তোমরা যদি আসো হুন্ডারে, আমি বলবো এমন প্ল্যান করেছে হুন্ডারে যাতে থাকতে পারো, সন্ধ্যাবেলার দিকে আসো। আমরা সেটা করতে পারলাম না কালকে সময়ের বাধায়। তোমরা সেটা করো, তাহলে কী হবে যে এখানে সানসেটটা দেখতে পাবে। এখানে এই বালির মাঝখানে সূর্যাস্তটা দারুণ। তো এই হচ্ছে প্ল্যান। আর আমার এইদিকে দেখছো, এদিক দিয়ে গেলে সোজা চলে যাচ্ছে টুকটুকের দিকে রাস্তা। আর যদি আমরা এদিকে যাই, আমার এই দিক দিয়ে বিস্কিট হয়ে টি পয়েন্ট দিকে আমরা যাবো আলটিমেটলি। চলো আমরা যাওয়ালাম এখানে একটু ব্রেকফাস্ট করবো বলে, ব্রেকফাস্ট করে বেরোয়নি। তো কফি, হরলিক্স, বিস্কুট, কেক নিয়ে ব্রেকফাস্ট আমাদের রেডি। আমাদের ব্ল্যাক কফিও বানানো হয়ে গেছে, গেছে ব্যাপার। তো এই হুন্ডার স্যান্ড ডিউন্সের মধ্যে দাঁড়িয়ে এরকমভাবে ব্রেকফাস্ট করার আজকে এটাই হচ্ছে পরিকল্পনা। কোথায় চলে এসেছি দেখো, ওই দূরে দেখা যাচ্ছে, দাঁড়া ওই নিচে ওরা দাঁড়িয়ে আছে গাড়িতে। আমি যেটা করলাম তোমাদেরকে দেখাবো বলে একদম স্যান্ড ডিউন্সের মাথায় চলে এসেছি। এটা হচ্ছে মাথা। আর হেঁটে আস্তে আস্তে হাঁপিয়ে তো গেছি, বুঝতেই পারছো কোন রাস্তা দিয়ে এসেছি। এই দেখো পায়ের ছাপ দেখতে পাচ্ছ কিনা জানি না, এই রাস্তা দিয়ে টুকটুক করে উঠে এসেছি। আর এখানে এসে এখন জাস্ট বসে পড়েছি। পিছনে পাহাড়, মানে লাদাখ যে একটা মরুভূমি, এটা কিন্তু এতে দেখে প্রমাণ হয়ে যায়। লাদাখ হচ্ছে শীতল মরুভূমি, মানে কোল্ড ডেজার্ট। এই হচ্ছে তার নমুনা, এটাই ডেজার্ট। রোদ আছে, সকাল 8:30 রোদ, বিশাল কড়া বলবো না, কিন্তু পৃথিবীর ছাদে আছে তো একটু কড়া তো বটেই। বাকি স্যান্ড ডিউন্সের ভিউ যদি দেখো আমার পেছনে, এই হচ্ছে পুরো স্যান্ড ডিউন্সের ভিউ।
সে কি দাঁড়াও, নিচে নামি, দেখো কীভাবে নামছি, তারপর বলছি। নিচে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে, দেখো ম্যাডাম দাঁড়িয়েছে, ওই দূরে গাড়ির মধ্যে জয়, আর ওইখানে টুপুর। এবার প্রশ্ন হচ্ছে, এই পায়ের চাপগুলো আমার, এইটা দিয়ে আমি উঠে এসেছি, এবার নামবোটা কি করে? বসে তো পড়েছি, পা ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে নামতে হবে। উঠে তো পড়েছি, এবার নামবো কি করে বুঝতে পারছি না। এবার তো দেখি আস্তে আস্তে পা ফেলবে নামি, কারণ ওঠার থেকে নামাটা আরও বেশি কঠিন বলে মনে হচ্ছে। তো পৃথিবী ডাকছে নিচের দিকে, পৃথিবীর ডাককে উপেক্ষা করে মাধ্যাকর্ষণের বিপরীতে উঠে এসেছি। এবার নিজেতে নামবো, আস্তে আস্তে মাধ্যাকর্ষণেও নামাতে হবে। তো চলো দেখি নামি, নেমে কথা বলছি একবারে। বা তোমরা দেখবে নামছে কি করে, দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই। দেখো এই হচ্ছে এখান থেকে ভিউ, কি অসাধারণ। ওই যে হাইওয়ে যাচ্ছে, ওই অত অব্দি নামতে হবে, ওই ওদিকে দাঁড়িয়েছে, পা টিপে 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 নামছে, জুতোর মধ্যে ইতিমধ্যেই বালি ঢুকে গেছে। এবার দেখা যাক কত সহজে নামতে পারি। দাঁড়াও নেমে যাই, ওখানটা যাই, তারপর কথা বলি। আরে হুন্ডার স্যান্ড ডিউন্সে মোটামুটি আধ ঘন্টা কাটানোর পর এখনো বালিতে বসে আছি প্রবল রোদে। কোল্ড ডেজার্ট বলছি বটে, কিন্তু এই যে বালি, এটা কিন্তু কোল্ড নয়, এটা যথেষ্ট গরম। বসে আছি বটে, কিন্তু সেটা কিন্তু বেশ কঠিন ব্যাপার। উঠে পড়েছি, গোটা প্যান্ট, জামা, পকেট, জুতো, যেখান দিয়ে পেরেছে বালি ঢুকেছে। এবার গোটা বিষয়টাকে বালিহীন করতে হবে, নাহলে তো আর যাওয়া মুশকিল। তো চলো হুন্ডা স্যান্ডউইচ কেমন দেখলে দেখে নাও চারদিকে। আর যদি এই দিকটা দেখো, এইখানেও স্যান্ডউইচের কিছু ভিউ আছে, এতটা ভালো নয় পেছনটা, এইরকম। ওই যে হাইওয়ে দেখা যাচ্ছে পেছনে, ওখানেই আমরা উঠবো। ওটা হাইওয়ে বলা ভুল অ্যাকচুয়ালি, ওটা তোমার কিছু একটা ডিস্ট্রিক্ট, তুকতুক রোড নাকি একটা নাম বেশ ওটার। যাই হোক, মোটামুটি দুদিকে, ওদিকে তুকতুক, ওদিকে ডিস্ট্রিক্ট। এবার আমাদের লক্ষ্য খুব সিম্পল, আর কোনো জায়গায় যাওয়ার নেই, সোজা আমরা যাবো হচ্ছে টি পয়েন্ট, টি মোড়, যেখান থেকে গেলাম সেখান থেকে আমরা যাবো হচ্ছে শক্তির দিকে। শোক হয়ে যাচ্ছি না, সকালে যেরকম বললাম, শক্তি চাংলা পাস হয়ে প্যাংগং। বাজে সকাল 9:30, কফি টফি খাওয়া হয়েছে, হালকা উপর ব্রেকফাস্ট হয়েছে, রাস্তায় খিদে পেলে আবার দাঁড়াবো, আবার খাবো। গাড়িতে তেল ভরা হয়নি, তেল ভরবো, আর তারপর আমরা চলে যাচ্ছি আজকে দ্য গ্রেট বিউটিফুল সুন্দর প্যাংগংয়ের দিকে। তো এই ডেজার্ট, এই স্যান্ড ডিউন্স হুন্ডারের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। আর এই পুরো জিনিসটা কিন্তু না আসলে মিস হয়ে যেত, কালকে আমরা আসতে পারিনি, আজকে যে এলাম এটা কিন্তু একদম সর্বতভাবে সফল। চারদিকের এই পাহাড়, এই চতুর্দিকে জিনিসটা, এই বালির ব্যাপারটাকে আরও যেন বেশ জামাটি বানিয়ে দিচ্ছে। তো চলো জুলে লাদাখ, লেটস কন্টিনিউ। তো হুন্ডা স্যান্ড ডিউন্স থেকে আমরা চলে এসেছি ডিস্কেট মনেস্ট্রিতে। ডিস্কেট মনেস্ট্রি এই হচ্ছে আমার পেছনে, আর এইটা হচ্ছে সেই বুদ্ধার স্ট্যাচু। সামনে যাব তারপর দেখাবো। তো এইটা ধরে নাও ডিস্কেট মনেস্ট্রির এই বুদ্ধা স্ট্যাচুটা এখানে আসার পার্কিং। যেখানে এসেছি এটা একটা পাহাড়ের টিলার উপর অবশ্যই, তো অবভিয়াসলি খুব ভালো, খুবই ভালো ভিউ সমেত এটা আছে। আর এখানে এখন প্রচণ্ড রোদ। চলো ওপরে যাই আমরা, তারপর কথা বলছি। নিচের ওই পার্কিংটায় গাড়ি রাখার পর মনেস্ট্রিতে যাওয়ার জন্য এরকম রাস্তা দিয়ে খানিকটা উপরে উঠে যেতে হয়। তাতেই দেখা যায় এই বুদ্ধ স্ট্যাচুটা, এবং আরেকটু উপর থেকে নুব্রা ভ্যালির দর্শন পাওয়া যায়। আর যত উপরে উঠবে ততই কিন্তু আস্তে আস্তে খুলে যাবে এই নুব্রা ভ্যালিটা তোমার সামনে। এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে সাধারণত বাইরের গাড়ি ঢুকতে দেওয়া হয় না, তো আমরাও তো এই গাড়ি নিচেই রাখলাম। এবার আস্তে আস্তে উপরে হেঁটে যাচ্ছি আরও একটা ভালো ভিউ পাওয়ার জন্য, আর দেখাবো তোমাদেরকেও। আর উপরে উঠে যাওয়ার পরই আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম মনেস্ট্রির ভেতরে। ভেতরে ঢোকার পর এইগুলোকে হাত দেবো না, এত হতে পারে না। তবে যত উপরে গেলাম দেখো সেখান থেকে ভ্যালিটা একবার। তো ডিস্কেট মনেস্ট্রি এই বুদ্ধা স্ট্যাচুর কাছাকাছি আসার পর পেছনের ভিউটা দেখতে পেলে কীরকম
এই পাহাড়ে যে ছায়াটা পড়ছে মেঘের, মানে পুরো আমাদের এই জুলে লাদাখ সিরিজে তোমরা বিভিন্ন জায়গায় দেখবে যে পাহাড়ের গায়ে মেঘের ছায়া, কালো কালো জায়গায়। ওই দিকটা দেখো কি সুন্দর, প্লাস এই মনেস্ট্রির ওপরে এই অঞ্চলটা অসাধারণ। নুব্রার এই ভ্যালিটা দেখো, শুধু পাহাড়ে না, এই পুরো ভ্যালিটার ওপর যে মেঘের ছায়াটা পড়েছে না, কালো কালো পুরো দাগ হয়ে গেছে। আকাশে কিছু মেঘ আছে, হালকা রোদ, ঝুড়ো ঝুড়ো মেঘ, আর এইখানটা তার অদ্ভুত একটা প্রতিচ্ছবি। তো টিস্কেট মনেস্ট্রির মৈত্রী বুদ্ধা, মৈত্রী বুদ্ধার যেটা নাম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই একটা মৈত্রীর প্রতীক, একটা মৈত্রীর চিহ্ন বলতে পারো। পাহাড়ের মাথায়, লাদাখের মাথায় বুদ্ধ ধর্মাবলম্বী হোক বা যে কোনো ধর্মের মানুষ হোক, সবার জন্য এই মৈত্রী বুদ্ধা কিন্তু শান্তি, মৈত্রী, ভালোবাসার বার্তা নিয়ে আসে। আর এর ওপর থেকে এই সুন্দর ভিউ নিয়ে এই গোটা জিনিসটা কিন্তু অসাধারণভাবে আসছে। এই দেখতে চাও, ওয়াইলা পাশে আমরা এসেছিলাম প্রায় গোটা 15 ডুব পেরিয়ে। পাঁচটা কখন মিস করে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারিনি। তো এইটাই মোটামুটি পাশের টপটা। তো সেইখানেই আমরা এখন গাড়িটাকে দাঁড় করিয়েছি একটা ছবি তুলবো বলে। তো এখানে সেরকম কোনো মাইল ফলক নেই, কিছু নেই যেখানে বলা সম্ভব যেটা ওয়াইলা পাস, যেরকম তোমার খাটুলা উনিংলা সব জায়গায় থাকবে আশা করা যায়। তো এই যে পতাকা দেওয়া আছে এটাই পাশের টপ পয়েন্ট। দেখো আকাশ একদম পরিষ্কার, সামনের ল্যান্ডস্কেপ অসাধারণ। সামনের ল্যান্ডস্কেপটা একবার দেখো ওয়াইলা বাসের ওপর থেকে। আর কিছুক্ষণ পরেই স্থানীয় কিছু মানুষের সহায়তায় জানতে পারলাম যে যেটাকে ওয়াইলা পাস ভাবছিলাম সেটা কিন্তু আসলে টপ নয়। তাই অগত্যা গাড়িটাকে আরেকটু পিছিয়ে নিয়ে গিয়ে আসল যে টপ সেই জায়গাটায় পৌঁছলাম। সেখান থেকেও কিন্তু মাত্র খুব একটা কমে গেল না, বরং অনেক বেড়ে গেল। এখানে একটা রকম মাইলস্টোনও পেলাম, একটা ফলকও পেলাম, আর তার সাথে পেলাম এরকম একটু ভাঙা চোরা পাহাড়কে দেখতে। আর লাদাখের যে মূল সৌন্দর্য তার রঙের তারতম্যে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে দৃশ্যমান। দেখো কোথাও পাহাড়ে বরফ সাদা, কোথাও মেঘের ছায়ায় জায়গাটা কালো, কোথাও ধূসর, কোথাও পিচের রাস্তা, কোথাও কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে। মানে অদ্ভুত অদ্ভুত এক রঙের বাহার বলতে পারো এই গোটা লাদাখ। তারপর কেমন লাগলো বলো? পাস সত্যি এখনো কাছাকাছি 40 কিলোমিটার। সত্যি থেকে আমরা লাঞ্চে যাবো আরো 70 কিলোমিটার, তো বাদ বাকি মোটামুটি আমাদের আরো 120 কিলোমিটার, সরি 110 কিলোমিটার জন্য আচ্ছা লাঞ্চ করবো। আর এখন বাসে যাবো, আর এখন সময় হচ্ছে দেখে পাসকে বিদায় জানিয়ে পরের গন্তব্য হচ্ছে চাংলা পাস। আর তাই যাওয়ার রাস্তাটা কিন্তু তখন সূর্যের আলোয় বলতে পারো, ছায়ায় বলতে পারো, বিশ্বের পঞ্চম উচ্চতম মোটরেবল পাস চাংলা পাস 17,688 ফুট। লাঞ্চ সব কিছু করে চলে এসেছি এখানে। বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা আছে, রোদ আছে, ঠান্ডা আছে। 3:30 বাজে, ওদের মধ্যেও ঠান্ডা। দাঁড়াও ছবিগুলো তুলি, তোমাদেরকে দেখাই, তারপর তোমরা চাংলা পাসটা ভালো করে দেখবে।
17,688 ফুট উচ্চতায় থাকা চাংলা পাস এখনো অবধি আমাদের দেখা লাদাখের সব থেকে জমজমাট পাস বলতে পারো। কত কিছু এখানে আছে, আর তার মধ্যে যেটা আমাদের বলার মতো সেটা হচ্ছে প্রবল হাওয়া, প্রচণ্ড হাওয়া। দুপুর 3:30-র সময়ও এই রোদের মধ্যেও তা একদম যেন নাড়িয়ে দিয়ে যাচ্ছে, কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। তার মধ্যে এখানে এত জমজমাট এত কিছু দিয়ে চাংলা পাস কিন্তু মানে বেশ উপভোগ্য বলতে পারো। আর চাংলা থেকে নেমেই এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়লো। এই রাস্তাটা এখানে বেশ সরু, বেশ বাঁক আছে। আর দেখো নিচে দুটো লরি দেখা যাচ্ছে, এমনকি 3টে জিনিস দেখা যাচ্ছে। তারা কিন্তু কদিন আগেই এখানে বোঝা যাচ্ছে দুর্ঘটনা হয়েছে, এবং দুর্ঘটনা শুধু হয়ইনি, তারা এই ওপর থেকে একদম নিচে পড়ে গেছে। ওটা ধরে নাও প্রায় 30 ফুট 45 ফুট নিচে, তাতে আগুনও ধরে গেছে। আমি জানি না কী হয়েছে তাদের, কিন্তু এইসবই কিন্তু লাদাখে রুক্ষ বাস্তব। হ্যাঁ, চাংলা পাসের আগে একটা জায়গায় লাঞ্চ করলাম তো বললাম, আর চাংলা পাসে পেলাম। চাংলা পাস কিন্তু 17,688 ফুট, 5,800 মিটার সামথিং। তো খুব একটা ছোটো নয়, খুব একটা উঁচু কিন্তু বটেই। অক্সিজেনের বেশ অভাব আছে, আমরা সবাই হাঁপিয়ে গেছি। আমরা সাথে কর্পূর নিয়ে এসেছি এই ধরনের সমস্যার জন্যই। এবার চাংলা পাস থেকে আমরা ফাটাফাট নেমে এসেছি, ওই জন্য বেশিক্ষণ থাকিনি। আর খুব খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর চিলিং হাওয়া। ওখানটা বরফ জমেছিল, তো বরফে ঠান্ডা হাওয়া দেখতেই পেয়েছো। এইবার ওখান থেকে নেমে এসেছি, 4 কিলোমিটার মতো এসেছি। এখন শ্লোক এরম সালুক এরকম কিছু একটা ভিলেজ। এটা তাংসের আগে, অনেকটা আগে। এখনও তাংসে তোমার অনেকটা বাকি আছে রাস্তা। আর এই ভিলেজটা একটা চেকপোস্ট মতো আছে, সেখানে দাঁড়িয়েছি আমরা। আর ভিলেজটা কিন্তু পুরো ভ্যালির মধ্যে। আর যে ভিলেজটা ভ্যালির মধ্যে সেহেতু দাঁড়িয়ে একটু কষ্ট নেই। তো চলো আর একটু এগোই, তারপরে গিয়ে কথা বলছি। পুরে রোদ গায়ে মেখে এরপর আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য প্যাংগংয়ের দিকে। সাথে রইল এই অদ্ভুত উপত্যকা, প্রাকৃতিকভাবে অদ্ভুত রঙের খেলা, আর নীল আকাশ আর ঠান্ডা রোদ। স্টে যাওয়ার পথে এই হচ্ছে শোক ভ্যালি। আমরা টাংস্টে থেকে 20 কিলোমিটার মতো আগে দাঁড়িয়েছি। দাঁড়ালাম এইখানে এই কারণেই, যাতে একটু জল টল খেতে পারি, চা নিতে পারি, আর এই সুন্দর শোক ভ্যালিটাকে এনজয় করতে পারি। এটা থেকে বুঝতে পারছো নিশ্চয়ই, মোটামুটি 12:30 ফুটে চলে এসেছি। এখন ঠান্ডা লাগছে, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেজন্য মাথায় এটা জড়িয়ে নিয়েছি, কারণ খামোখা অসুস্থ হয়ে তো লাভ নেই, অনেক দিনে এখনও ট্রিপ বাকি আছে। আর এইখানে এসে আমাদের ফিলিংস কিন্তু খুব দারুণ। তোমার প্যাংগং যদি বলি, প্যাংগং আর কম বেশি 60 কিলোমিটার যেতে আমাদের ঘন্টা 2 লাগবে। সরি, ভুল বলেছি, প্যাংগং বাকি আর 40 কিলোমিটার যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আর আশা করি সন্ধ্যা তখন হবে না। এখন সময় হচ্ছে 6টা। এখন ভাবো, এখন সন্ধ্যা 6টা। তো চলো, আর সময় নষ্ট করবো না, এবার আর 40 কিলোমিটারের দিকে এগোই, গিয়ে তারপর কী কথা বলছি। সন্ধ্যে 6টার পরে মনে হচ্ছে না কত রোদ কত আলো। আর এইভাবেই প্যাংগংয়ের দিকে যত এগোতে থাকলাম, তত দেখো লাদাখ নিজের রূপটা যেন পাল্টে ফেললো। আশেপাশে পাথরের পাহাড় আস্তে আস্তে বেশি বালি হয়ে গেল, কিছু জায়গায় সবুজ সবুজ উপত্যকা দেখা যেতে শুরু করলো। তবে রাস্তা কালো পিচ রঙের সমেত কিন্তু অসাধারণ। এই গোটা পরিবেশটাকে, এই বালি ভরা এক ধূসর মরুভূমি, পৃথিবীর ছাদ যাই বলো না কেন, তাকে কিন্তু পুরোপুরি কমপ্লিমেন্ট করছে হচ্ছে এই রাস্তাটা। কি অসাধারণ রাস্তা! আর বলতে ভুলে যাওয়া উচিত না তোমাদেরকে যে আজকেও আমরা লাঞ্চটা মোটামুটি রাস্তাতেই সেরে নিয়েছি, বিশেষ বলার মতো কিছু না খেয়ে। ওই টুকটাক যা ছিল এইসব খেয়ে মোটামুটি আমাদের পেট ভরেই গেছে। তো আর বেশি দেরি করতে চাই না। ইতিমধ্যেই দেখো এখন প্রায় 6:30 বাজে, কিন্তু এখনও প্যাংগং অনেকটা বাকি। মাঝখানে আমাদের তেল নিতে হবে। ওই প্যাংগংয়ে ঢোকার আগে একটাই তেল নেওয়ার জায়গা আছে, সেখান থেকে আমরা তেল ভরবো পুরোপুরি। তো চলো একটু এগোই, তারপরে একবার প্যাংগংয়ে গিয়ে না হয় কথা বলছি। দিনের শেষে বিকেলের এই পড়ন্ত আলোয় প্যাংগং বেশ মুগ্ধমান। তবুও কিন্তু একদমই খারাপ বলা যাবে না, যথেষ্ট সুন্দর, যথেষ্ট
প্রাকৃতিক যথেষ্ট অপূর্ব এবং যথেষ্ট বিশাল। তো আমরা পৌঁছে গেছি প্যাংগংয়ে, বুঝতেই পারছো। এবার যাই আসল জায়গায়, যেখানে থাকার জায়গা বুক করা আছে সেইখানে যাই, তারপর গিয়ে কথা বলছি আর তোমাদের ভালো করে দেখাচ্ছি প্যাংগংটা আর একটু কাছ থেকে। ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক, আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এই হচ্ছে সেই প্যাংগং লেক। তবে রাত্রি 8টা বাজে, অন্ধকারে কিছুই খুব একটা বুঝতে পারছো না, আমি জানি, সেই জন্য বিশেষ কিছু বলছিও না, দেখাচ্ছিও না। এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ। আমার পেছন দিকে আমরা প্যাংগং লেকের লোয়ার সাইডটায় আছে, আমাদের একদম সামনেই লেকটা। কাল সকালে যদি আকাশ পরিষ্কার থাকে, এই লেকের এখন যে রং দেখছো টমাটে টমাটে, সেটা কি আকাশের জন্য, আকাশের রিফ্লেকশন। আমাদের ভাইজ্যাগের সিরিজটা দেখেছি, যেটা আমরা ভাইজ্যাগ গেছিলাম, ইস্টার্ন ঘাট সিরিজটা, ভাইজ্যাগেরটা দেখো, ভাইজ্যাগের ব্লগটা দেখো, ভাইজ্যাগের ঘোরার ব্লগটা দেখো, এখানে আসছে। হয় দেখো সমুদ্রের রংটা পুরো নীল ছিল বিকজ অফ আকাশ, কারণ হচ্ছে আকাশটা এরকম ছিল। এখানেও আকাশটা এখন মেঘলাতে ব্লগটা কিন্তু এরকম আসছে। কালকে সকালে নিশ্চয়ই ভালো হবে। আমরা এই জাস্ট এলাম, সবে এসেছি, এবার দেখা যাক আগে সকালে নামাই। প্রচণ্ড ঠান্ডা এখানে, বুঝতেই পারছো, আমাকে দেখে নিশ্চয়ই কান ফান খুলে আছে। আর হাওয়া বাবারে বিভৎস হাওয়া দিচ্ছে, কাঁপিয়ে দিয়ে। ঠিক আছে চলো লাগেজগুলো নামাই, ভেতরে যাই, তারপর কথা বলছি। রুমের ভেতরে ঢুকে পড়েছি, আর তোমার তাহলে চট করে রুম টুটা দিয়ে দিই। রুম এখানে একটা আমাদের এলাকা থেকে বুক করা ছিল, যেটা বললাম। এটা লোয়ার এরিয়াতে, সামনেই প্যাংগং লেক। এটা সকালবেলা দেখাবো, বাইরেটা এখন দেখাচ্ছি না, সকালবেলা, ঠিক আছে? আর কিছু পয়েন্টস লেখা আছে এখানে, প্রত্যেকটা জায়গায় লেখা থাকে, তোমাকে বলে দেবো। আগে রুমটা দেখে নাও কী আছে, আমি একটু ক্যামেরাটা ঘোরাই, তারপর দেখা। রুম থেকে ঢুকেই এরকম একটা সোফা মতো আছে, যেখানে অলরেডি আমরা ব্যাগ রেখে ফেলেছি। এখানে বিছানা আছে একটা ঠিকঠাক, ওখানে একজন বসে আছে দেখতে পাচ্ছ। আর একটা চার্জার আছে এখানে, মানে ওই এমার্জেন্সি লাইট, দুটো গ্লাস, একটাই আলো, পাখা অবশ্যই কোনো ব্যবস্থা নেই। সোজা গেলে একটা ডাস্টবিন দেওয়া আছে, এখানে আমরা আপাতত জুতো রেখেছি। এরকম একটা ছোট্ট এরিয়া মতো আছে। আর এখানে আছে বাথরুম, বাথরুমে বেসিন আছে, কোমোড করা আছে, ওয়েস্টার্ন কোমোড, জানলা, একটা আলো। গরম জলের ব্যবস্থা আমরা আলাদা করে করেছি, কারণ গরম জল এখানে এমনি দেবে না, মানে না বললে দেবে না, গরম জল পাওয়া যায় না। আর এখানে যে অবস্থা, মানে যা ঠান্ডা, সুস্থ মানুষ সুস্থ বুদ্ধিতে ঠান্ডা জলে স্নান, হাত পা ধোয়া, এগুলো খুব একটা যুক্তিযুক্ত জিনিস নয়, গরম জল লাগবেই। তো একটা বালতি গরম জল আমরা নিয়েছি। আমি জানি না আলাদা করে চার্জ নেবে কিনা এর জন্য, সেটা পরে দেখতে হবে। আর বাকি ঠিকঠাক। ঘর প্যাংগংয়ের মতো একটা রিমোট জায়গায় কতটা ভালো আশা করবে, ঠিকই আছে। আমি খুব একটা বাজে বলবো না, এটাকে যথেষ্ট ভালো ঘর, অনেক বড় স্পেশিয়াস নয়, বাট ঠিক আছে, নর্মাল। এই যে জানলাটা, আমাদের এই যে জানলাটা দেখতে পাচ্ছ, আমার জানলা, এই জানলা ঠিক সামনেই প্যাংগং লেকটা, মানে আমরা ওপর থেকে দেখবো। সকালবেলা জানলাটা খুলবো, তো তখন তোমাদের দেখাবো নিশ্চয়ই। আমাদের একদিনের স্টে এখানে, আমরা কালকে সকালে বেরিয়ে যাবো এখান থেকে। তো বেশিক্ষণ কাটাবো না, প্রায় 13,000 ফিটে আছে এখন প্যাংগংয়ে। তো অবশ্যই EMSটা মাথায় রাখতে হবে, অক্সিজেনের ব্যাপারটা মাথায় রাখতে হবে, সব কিছু মাথায় রাখতে হবে। তো সাবধানে থাকাটা অবশ্যই জরুরি, আমরাও থাকবো। তোমরা যদি আসো, তোমরা অবশ্যই সাবধানে থেকো। তাহলে এবার আমরা একটু ফ্রেশ হই, এখন 8:30 মতো বাজে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট করে রাখি, এইখানে কোনো গভর্নমেন্ট ব্লক ইলেকট্রিসিটি কানেকশন নেই, মানে সরকার থেকে এই জায়গাটা যেহেতু একদম রিমোট, একদমই বর্ডারের কাছে, এখানে কোনো কারেন্টের সাপ্লাই নেই, কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই নেই এই জায়গাটায়। এখানে যে কটা হোটেল, যে কটা রিসর্ট আছে, হোটেল না, সবই ছোটোখাটো এরকম কটেজ আছে আর কি, তো তারা সবাই কিন্তু জেনারেটর ইউজ করে নিজেদের। সেটা সকালবেলা জেনারেটরটা চলে না, কারণ সকালবেলা এমনি আলো থাকে, বিকেল থেকে জেনারেটরটা চলে, এবং জেনারেটর কিন্তু রাত্রি 10টা অবধিই চলে। তো রাত্রি 10টার পর ওদের নিয়ম অনুযায়ী এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায়। তো ভালো ব্যাপার তো বটেই, গরম লাগার কোনো ব্যাপারই নেই। ভালো ব্যাপারটার কারণটা হচ্ছে আকাশটা যা পরিষ্কার হয়ে যায় ওই সময়টা, 10টার পর যেহেতু পুরো জায়গাটা অন্ধকার হয়ে যাবে, স্কাইলাইনটা দারুণ হয়ে যায়, আকাশটা দারুণ হয়ে যায় বলে আমার ধারণা। আশা করি আমরা আজকে দেখতে পাবো। তো এখন 8:30 বাজে, বেশি সময় নেই। ক্যামেরা, মোবাইল, যা যা আছে আমাদের ডিভাইস সব চার্জ দিয়ে নিই ফটাফট করে 10টা অবধি, তারপর তো তোকেদের সাথেই থাকতে হবে। আর কোনো নেটওয়ার্ক কানেকশান এখানে নেই, অল্প মানে অল্পস্ব অল্প BSNL পোস্টপেড পেতে পারো, এছাড়া আর কারো নেটওয়ার্ক কানেকশন ইউজ করো না। এয়ারটেল পোস্টপেড থাকলে পেতে পারো, খুব কম।
এয়ারটেলের ওয়াইফাই এখানে কাজ করে, এদের সব কটা রিসর্টের নিজেদের ওয়াইফাই আছে, আমরা ওয়াইফাই কানেক্ট করেছি। তো কাউকে যোগাযোগ করতে হলে, কল করতে হলে ওয়াইফাই ইউজ করে তোমাদের ফোন করতে হবে। এই হচ্ছে শর্ট স্টোরি অফ প্যাংগং। আগে সকাল থেকে চিন্তা নেই, ব্লগটা এখন শেষ করছি না, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা বলছি। কীরকম ভয়ঙ্কর জায়গা বুঝতে পারছো? এখন প্যাংগং লেকের ধারেই এলাম, যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। আমাদের কটেজ হচ্ছে এইটা, এই আলো দরজা খোলা, এটা প্রথম দরজাটা খোলাটা আমরা আছি, পাশেরটা যেটা আলো জ্বলছে ওটাই জয়রা আছে, আর এইটা ঠিক সামনেই আমার পেছনটা হচ্ছে প্যাংগং লেক। তো এইখানে গেট আপ দেখে বুঝতে পারছো তো কী অবস্থা আমার, কী করছি বলছি। টুপি বুঝতে পারছো আছে একটা, শাল আমার ফেভারিট, শাল দিয়েছি, তার নিচে একটা টি শার্ট আছে, গোলগলা টি শার্ট, তার নিচে একটা ওই বডি ওয়ার্মার হয় না, লাক্স কোজি, ওই জিনিসটা আছে, ব্যাস তিনটে। বডি ওয়ার্মারটা আছে, এই যে হাত দেখতে পাচ্ছ, বডি ওয়ার্মারটা আছে হাতে, একটা টি শার্ট গোলগলা সিম্পল, তারপরে শালটা না হাওয়ায় উড়ছে। তো এই হচ্ছে স্ট্যাটাস, এতক্ষণ একটু আলো পেলাম। আর এখানে খুব ভালো ব্যাপার, এখানে যেমন বলছিলাম রাত্রি 10টার আগে সব কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র কাজ ছেড়ে ফেলতে হবে, কারণ 10টার পর কারেন্ট থাকবে না। আর একটা জিনিস তোমাদের না দেখিয়ে পারবো না, আমি দেখি তোমার কতখানি ক্যামেরায় আসবে। আমি একটা পূর্ণ চন্দ্র দেখতে পাচ্ছি, কালকে গুরু পূর্ণিমা ছিল, এই কালকে পূর্ণিমা ছিল, আজকে পূর্ণিমার পরের দিন। তো আজকেও চান্সটা মোটামুটি ফুল সাইজেরই আছে, একবার দেখি দেখাতে পারি কিনা, দাঁড়াও ক্যামেরা। ওই দূরে যে আলোটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু চাঁদ, ওটাই চাঁদ। আর আকাশটা একবার দেখো, চাঁদের আলোয় এই মেঘগুলো কীরকম হয়েছে। আর আকাশটা আমি জানি না কতখানি আসবে, কিন্তু আকাশের তারা ভর্তি, আমি অন্ধকারই তোমরা দেখতে পাচ্ছ হয়তো, কিন্তু আকাশে কিন্তু ভর্তি তারা, দারুণ একটা সিনারি। আর রাত্রি 10টার পর এটা আরও মায়াবী হয়ে যাবে, কারণ সমস্ত আলো নিভে যাবে, রাত্রি 10টার পরেই হবে। ঠিক আছে, চলো। তাহলে ওভারঅল কেমন দেখলে বলো আজকের আমাদের পুরো দিনটা, জুলে লাদাখ সিরিজের একটা নতুন এপিসোড। তো আর বেশি কথা আজকে বাড়াবো না, অনেকটা জার্নি হয়েছে, প্রায় 250 কিলোমিটার। তার মধ্যে আমরা দুটো পাস ক্রস করেছি আজকে, একটা ওয়ারিলা, একটা চাংলা, একটা 17,488 ফুট, আর একটা 17,682 ফুট বোধ হয়। তার মধ্যে চাংলা আবার বিশ্বের 5ম উচ্চতম মোটরেবল পাস। খুব ঠান্ডা, খুব কঠিন জার্নি ছিল। আর প্যাংগং এসেও বুঝতেই পারছো যে ঠান্ডায় কাঁপছি। এখন ঘরের মধ্যে আছি, কারেন্ট চলে গেছে, এই এমার্জেন্সি লাইটটা দেখতে পাচ্ছি এটা দিয়েছে, এইটা জ্বালিয়ে এক হাতে ধরে আছি, ওটাকে ধরে কথা বলছি। তো যেটা বলছিলাম 10টার সময় কারেন্ট চলে যাবে, এখন 10:30 বাজে। বাইরে ঠান্ডা টেম্পারেচার বলতে গেলে খুব একটা না, 11 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, কিন্তু যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা লাগলে তোমার টেম্পারেচার আরও 5 ডিগ্রি কমে যাবে। তো আর বেশি কথা বলবো না, আজকের এপিসোডটা এখান থেকে শেষ করছি। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। একটু অপেক্ষা করো পরের এপিসোডটার জন্য, কারণ সেটা আরও এক্সাইটিং হতে চলেছে। চলো।